মাথায় স্বামীর করা ঋণের বোঝা, সঙ্গে এক রত্তি ছেলে। বাস্তব যে কতটা কঠিন হতে পারে হয়তো সেদিন বুঝেছিলেন এই মহিলা। তবে হাল ছাড়েননি তিনি। দাঁতে দাঁত চেপে লড়াই করেছিলেন প্রতিকূল পরিস্থিতির সঙ্গে। তিনি যে থেমে যাওয়ার পাত্রী নন সেটা বুঝিয়েছিলেন উল্টো দিকের মানুষগুলোকে। নারী শক্তির অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত পূর্ব বর্ধমানের জয়া পাল। জয়া পাল বর্তমানে তিনি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের বাসিন্দা। আজ থেকে বেশ কয়েক বছর আগে বিয়ে হয় তার। এরপর জন্ম নেয় এক ফুটফুটে পুত্র সন্তান। তবে তারপরেই হয় ছন্দপতন। আচমকায় প্রতিকূল হয়ে ওঠে তার পরিস্থিতি। একদিন হঠাৎই তাকে ও তার ছোট্ট ছেলেটাকে রেখে চলে যায় তার স্বামী। রেখে যায় পাহাড় প্রমাণ ঋণের বোঝা। সেই সময় কয়েক মুহূর্তের জন্য কি করবেন ভেবে উঠতে পারেন না জয়া। কিন্তু পরবর্তীতে ছেলের কথা ভেবে এবং আত্মসম্মান নিয়ে বাঁচার তাগিদে ঘুরে দাঁড়ান জয়া। চোখে চোখ রেখে লড়ে যান সমস্ত কিছুর সঙ্গে। এই প্রসঙ্গে জয়া পাল বলেন, মানে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে খুব একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে 2009 সালে আমি দাঁড়াই, যেখানে আমার হাজব্যান্ড অনেক টাকা কাটোয়াতে ঋণ করে চলে যায়। তো আমার একটা বাচ্চা সাথে আমাকে ছেড়ে দিয়ে, তো সেই জায়গাটা থেকে অনেক রকমভাবেই আমি ওঠার চেষ্টা করেছি, কিন্তু কোনো পথ বা কোনো সেরকম কোনো মানুষের সহযোগিতা আমি সেই মুহূর্তে পাইনি। তো সেখান থেকে আমার একটা আত্মসম্মান নিয়ে বাঁচার একটা মানে জেদ ছিল, যে যদি সম্মানের সাথে বাঁচতে পারি তবেই জীবনে চলতে হয়তো পারবো। এটা আমার ইচ্ছাও ছিল বা এটা আমার জেদও ছিল। তো সেই জায়গা থেকে আমি মানে যথারীতি পেপার দেখে একজনের সাথে যোগাযোগ করি। তো পেপারে উনি আর কি খুব অসহায়ভাবে একটা আবেদন রেখেছিলেন, ওনার মিসেসের 2টো কিডনি ফেল ছিল। তো আমি ওনার সাথে একটা চুক্তি করি যে আমাকে কাটোয়ায় যে কটা ধার করে আমার হাজব্যান্ড আমাকে আমার বাচ্চাকে ফেলে গেছে, তো সেই ধার কটা যদি আপনি শোধ করে দিতে পারেন তাহলে আপনার মিসেসকে আমি কিডনিটা দিয়ে আমি আপনার মিসেসকে বাঁচাবো। তো সেই জায়গা থেকে শুরু হয় বিভিন্ন রকম টেস্টিং বা সব কিছু যা প্রসেসিংগুলো আছে, সরকারি রুলস যেগুলো আছে, তো সব রুলস মেনেই যথারীতি কিডনিটা আমি ওনার মিসেসকে দিয়ে ওনার মিসেসের জীবন বাঁচাই। সাথে আমি এবং আমার সন্তানও আত্মসম্মান নিয়ে নতুনভাবে বেঁচে উঠি। তারপর থেকেই বিভিন্ন রকমভাবে আমি কাজও করেছি। এখন বর্তমানে তারপর এলআইসির প্রফেশনটাই আসছি। তো বিভিন্ন রকমভাবে এলআইসির প্রফেশনে থাকার পর নিজের যখন অর্থনৈতিকভাবে একটু সচ্ছল হলাম, তখন মনে হয়েছে যে মানুষের জন্য কিছু করা প্রয়োজন, যেহেতু আমার অসময়ে আমি সেরকম কোনো মানুষকে আমার পাশে পাইনি। যে সময় জয়ার খারাপ পরিস্থিতি ছিল তখন তাকে বহু জনের কাছে বিভিন্ন কটূক্তি শুনতে হয়েছে। তবে আজ কাটোয়ার জয়া পাল খুবই পরিচিত একটা মুখ। নিজের অসময়ে জয়া কাউকে পাশে না পেলেও আজ অন্যের কষ্টের কথা শুনলেই তিনি ছুটে যান। প্রতিনিয়ত বিভিন্ন রকমভাবে তিনি বহু মানুষকে সাহায্য করেন। অসহায় বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়া থেকে শুরু করে দুস্থ পরিবারের সংসার খরচ দেওয়ার মতো অজস্র কাজ তিনি করেছেন এবং এখনও করেন। বর্তমানে বহু মানুষের অনুপ্রেরণা পূর্ব বর্ধমানের কাটোয়ার জয়া পাল। একজন মহিলা হয়েও জয়া থেমে থাকেননি। অদম্য জেদ, ইচ্ছাশক্তি, আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার জেদের কারণে আজ তিনি অনেকটা এগিয়ে গিয়েছেন। মহিলা হয়ে তিনি যা করে দেখিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। সমাজের অন্যান্য মহিলাদের উদ্দেশ্যে তিনি বলেন, নারীরা যতক্ষণ চোখের জল ফেলে ততক্ষণই দুর্বল। প্রথম কথা আমি এটাই বলবো যে কষ্ট নারীদের জীবনের সঙ্গী, ঠিক আছে? আমরা যে এই পৃথিবীর ধরাধামে আছি, আমরা এই সমাজে নারীদের প্রত্যেক মুহূর্ত পরীক্ষা দিতেই হয়। তো আমি নারীদেরকে এটাই বলবো যে জীবনে পরিস্থিতি যাই থাকুক, নিজের ইচ্ছাটা, নিজের মানসিকতাটাকে ঠিক রেখে জীবনে যেন এগোয়। প্রবলেম আসবে, বাধা আসবে, সমস্যা আসবে, এটা নারীরা যতদিন মানে বেঁচে থাকবে এটা নারীদের সঙ্গী, এটা নারীদেরকে নিয়েই চলতে হবে। বিভিন্ন রকম সমস্যার ধরন আলাদা হতে পারে, তবে একটুতেই ভেঙে পড়লে চলবে না, কারণ নারী এই পৃথিবীর সৃষ্টি। তো নারীদের এত সহজে ভেঙে পড়া যাবে না। তবে সব নারীদেরই আমি বলবো যে কোনো রকম খারাপ সিচুয়েশন আসলে কোনো রকম যেন নিজের মনটাকে দুর্বল না করতে, যেন আত্মহত্যার পথ না বাঁচে। মানুষের ইচ্ছা থাকলে উপায় হয়, পথটা কঠিন হলেও সেই পথে চলতে হবে, আর সৎ ইচ্ছা থাকলে ঈশ্বর তাদের সাথ দেবে। বর্তমানে জয়ার পরিস্থিতি আগের তুলনায় অনেক সচ্ছল। সম্পূর্ণ নিজের চেষ্টায় ঘুরে দাঁড়িয়েছেন তিনি।
তবে জয়ার শরীরের অবস্থা এখন খুব একটা ভালো নেই। তার কারণ শরীরের একটা বড় অঙ্গ তার কাছে নেই। তবে জয়া জানিয়েছেন তিনি যতদিন বাঁচবেন ততদিন সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। একসময় যে অন্যের কাছে সাহায্য পায়নি, এখন সেই মহিলা সাহায্য করেন বহু মানুষকে। সত্যিই নারী শক্তির এক অন্যতম উদাহরণ হলো পূর্ব বর্ধমানের কাটোয়ার জয়া পাল। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।